তো আজকে আমরা রান্না করলাম সিম এবং টমেটো দিয়ে রুই মাছ। এই মজাদার রান্নাটি সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সদরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে দুপুরবেলা তুরিন সকলকে হাই বলে দাও। হাই, সালাম দাও। জিজ্ঞেস করো কেমন আছেন সবাই। হ্যাঁ, যে জিজ্ঞেস করো আমাদের ভিডিও দেখেন তো। হ্যাঁ, সবাই দেখে তোমাদের ভিডিও। তো চলুন আজকে আমরা দুপুরবেলা কি রান্না করি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা রুই মাছ দিয়ে আর সিম আলু দিয়ে একটি সুন্দর মুখরোচক তরকারি রান্না করব। আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা ধৈর্য সহকারে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এখানে আছে টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, হলুদ মরিচের এবং ধনিয়ার গুঁড়ো, লবণ ও সয়াবিন তেল। তো চলুন প্রথমে আমরা মাছগুলো ভেজে নেই। তো মাছগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর মাছগুলো হলুদ এবং মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। উল্টিয়ে দেই যাতে দোনো পিঠি ভাজা হয়। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এখন মাছগুলো আমরা নামিয়ে নেব। এই রুই মাছের তরকারিটি রান্না করার জন্য আমরা চুলার উপর বসিয়ে দিলাম আরেকটি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তরকারি রান্না করার জন্য মশলাটা আমরা কষিয়ে নিয়েছি। এখন আমরা সবজিগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পর সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি।
এখন আমরা টমেটোগুলো দিয়ে দেব। তো আজকে রান্না হচ্ছে টমেটো আর সিম দিয়ে রুই মাছ। টমেটোগুলো দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। টমেটো দেওয়ার পর ঢাকনাটা খুলে আমরা একটু নেড়ে চেড়ে দেবো। হ্যাঁ, সিমগুলো আর টমেটোগুলো কষানো হয়ে গেছে। এখন আমরা জল দিয়ে দেব। টমেটোগুলো দেওয়ার পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেই। তো আমাদের পূর্বেই মাছ ভাজা, এই মাছগুলো আমরা এখন এই তরকারির মধ্যে দিয়ে দেব। এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো আজকে দুপুরে রান্না হলো রুই মাছ দিয়ে সিম দিয়ে টমেটো। এই টমেটোগুলো দেশি টমেটো, খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। তো পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই। মাছ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দেবো। তো ফাইনালি আমাদের রান্নাটা শেষ হলো। এইভাবে রুই মাছ দিয়ে, দেশি সিম দিয়ে আর টক টমেটো দিয়ে খেতে খুবই মজা লাগে এবং খেতেও খুব স্বাদ। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এইভাবে আপনারা সাপোর্ট করবেন, আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। তো রান্নার ভিডিও আজকে এই পর্যন্ত রাখবো, ভিডিওটা লম্বা করব না। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে, মোটিভেট যোগায়। তো লাইক দিতে ভুলবেন না। আর আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে পর্যন্ত রাখবো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রান্নার রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।